হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? আজকে আমি আবার একটা ফটো এডিটিং চমৎকার টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তো আজকে যে টিউটোরিয়ালটি হলো যে কিভাবে যে কোনো সাদা কালো ছবিকে কালারফুল করবে। তো এই যে কাজটি করব, এই কাজটি তোমরা যে কোনো ফটোশপে যে কোনো ভার্সনে তোমরা করতে পারবে। তো চলো শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো আজকে যে ছবিটা এডিট করে দেখাবো তোমাদেরকে, সেটি হলো এই ছবিটা এবং এই ছবিটা। তো দুটো ছবি তোমাদেরকে দেখাবো এবং এই ছবিটা দেখতে পাচ্ছ সাদা কালো অবস্থায় রয়েছে। এটি আমি একটা প্রজেক্ট ওপেন করে রেখেছিলাম। দেখো আমি ফটোশপটি ওপেন করছি, এটি আর কি কালারাইজ করে রেখেছি এই প্রজেক্টটার। তো দেখো ওপেন হচ্ছে। তো দেখতে পাচ্ছ এইরকম ভাবে ছবিটা ছিল এরকম সাদা কালো, তো আমি কালারফুল করেছি এরকম। তো দেখতে পাচ্ছ ছবিটা অবশ্যই কালারফুল হয়ে গেছে, দেখতে বেশ ভালোই লাগছে। তো কিভাবে করলাম এটা তোমাদেরকে আজকে দেখাবো। তো এর জন্য আমরা ওই দুটো ছবিকে ওপেন করে নিচ্ছি, এই দুটোকে সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি। ওকে, তো দেখো আমাদের কাছে দুটো ছবি কিন্তু ওপেন অবস্থায় রয়েছে। তো এরপর প্রথমে যেটা করব, আমরা এদিক থেকে টুলবার থেকে আমরা এদিকে ব্রাশ টুলটি সিলেক্ট করব। ব্রাশ টুলটি সিলেক্ট করার পর তোমরা যেই কালারটি করতে চাইছো সেই কালারটি এখানে ফিল করবে। তো দেখতে পাচ্ছ আমি এখন একটা নীল কালার দিচ্ছি। তো নীল কালার দেওয়ার পর এদিকে লেয়ার বক্সে ক্রিয়েট এ নিউ লেয়ার, এই নিউ একটা লেয়ার তৈরি করলাম। এরপর যেটা করব, এই লেয়ারটির ব্লেন্ডিং অপশনটি চেঞ্জ করে দেবো। দেখতে পাচ্ছেন নর্মাল মোড আছে, এটিকে আমরা নিচে কালার করে দেবো। ওকে, তো কালার করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ব্রাশের সাইজটা কিন্তু অনেক বড় আছে, এটাকে ছোট করতে হবে। তো তোমরা থার্ড ব্র্যাকেট টিপে ছোট বড় করে নিতে পারবে। তো আমি করে নিচ্ছি। দেখো তোমরা রাইট ক্লিক করে এখানে সাইজটা কমিয়ে নিতে পারবে, ব্রাশের সাইজটা। তো আমি ব্রাশের সাইজটা কমিয়ে নেওয়ার পর এখানে একটা ফাঁকা জায়গায় একটা ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছ আমার লেয়ারটি সিলেক্ট করতে হবে এবং দেখতে পাচ্ছ ঘষলেই আমার কিন্তু সেই জায়গাটা পূরণ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ কালারাইজ হয়ে যাচ্ছে। তো দেখো আমি কিভাবে করছি। তো আমি এই অংশটা ব্লু দিচ্ছি এবং এই দিকের এই অংশটাও ব্লু দিয়ে দেবো। তো দেখো আমি ব্লু দিচ্ছি, এই অংশটা আমি ব্লু দিয়ে দিচ্ছি, কারণ প্রজাপতির ডানার দুদিকটা প্রায় একই কালার হয়, ডানার কালার দুটো। তো আমি এই দিক দুটো ব্লু দিয়ে দিলাম এবং আরও অন্য কালার দেবো। তার জন্য আমরা আবার কালার অপশনে যাব, এখান থেকে আমরা যে কোনো নিজের পছন্দ মতন একটি কালার চুজ করব এবং এটিতে ফিল করব। দেখো আস্তে আস্তে কিন্তু আমাদের এটি ফিল হচ্ছে এবং দেখতে বেশ সুন্দরই লাগছে। তো দেখো কিভাবে করছি, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো বুঝতে পারবে এটা কিন্তু খুব সহজ কাজ, খুব ইন্টারেস্টিং কাজ, প্লাস এটি খুবই সহজ কাজ। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু দুটো কালার দিয়ে দিলাম এর মধ্যেই এবং আমরা আরও কালার দিচ্ছি। দেখো সুন্দর লাগবে অবশ্যই। দেখো যে কোনো কালার দিলে এটি কিন্তু কালারফুল হয়ে যাবে। দেখো আমি কালারফুল করার অনেক চেষ্টা করছি। তো দেখো অনেক রকমের কালার দেওয়ার। তো দেখো আমাদের কিন্তু ডানাগুলো দিয়ে দিলাম এবং একটু বাকি আছে। দেখো আমাদের কিন্তু প্রজাপতির ডানা দুটো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা বডিটা করব। বডিটা করার জন্য আমরা আবার কালার সিলেক্ট করলাম এবং কালার দিলাম। এরপর বডি আর আমাদের বডিটা আর তোমার ডানাটা দেখো কালারফুল হয়ে গেছে এবং সুর দুটো করব। দেখো আমাদের কিন্তু ছবিটা কালারফুল হয়ে গেছে। দেখো ছবিটা ছিল এরকম আর কালারফুল হয়ে এসেছে এরকম। তোমরা যে কোনো কালার চুজ করে করে তোমরা এভাবে করতে পারবে। তো আমি প্রজাপতিটা দেখালাম, এরপর আমি দেখাবো যে কিভাবে এই পাতাটার কালার চেঞ্জ করবে। এই পাতাটার কালার একটি কালারই হবে, তো কিভাবে করবে সেটাও দেখাচ্ছি। তো প্রথমেই তোমরা লেয়ার বক্সে একটা নতুন লেয়ার ক্রিয়েট করে নেবে এবং এদিক থেকে টুলবার থেকে তোমরা ব্রাশ টুলটি সিলেক্ট করবে এবং কালারটি তোমরা যে কালার দিতে চাইছো সেই কালারটি চুজ করবে এবং ওকে করবে এবং এই লেয়ারটির ব্লেন্ডিং মোডটা নর্মাল আছে, এটাকে কালার করে দেবে চেঞ্জ করে। এবং তোমরা ব্রাশের সাইজটা ছোট বড় করে নিতে পারবে, তোমরা কিবোর্ড থেকেও ছোট বড় করে নিতে পারবে। আবার রাইট ক্লিক করলে দেখতে পাচ্ছ একটা ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে, এখানে সাইজ আছে। তো সাইজটা আমরা একটু বাড়িয়ে নিলাম, যেহেতু এটা এক কালারের হবে। তো বাড়িয়ে নেওয়ার পর আমরা একটি ফাঁকা জায়গায় ক্লিক করলাম এবং লেয়ারটি সিলেক্ট করলাম। দেখো আমাদের কিন্তু ছবিটা কালারাইজ হয়ে যাচ্ছে। দেখো দেখো ছবিটা কিন্তু কালারাইজ হয়ে গেছে এবং দেখতে বেশ সুন্দর লাগছে। তো দেখো কত ইজি কাজ এবং কত সুন্দর কাজ এটি, তাই না?
তো দেখো ছবিটা ছিল এরকম আর কালারাইজ করে হয়েছে এরকম। তো এরপর যেটা করব, আমরা ছবিগুলোকে সেভ করে নিতে পারবো। এটির মধ্যে অনেকগুলো কালার আছে, যেগুলো অনেক রকমের কালার দিয়ে আমি কিন্তু ছবিটাকে কালারফুল করে রেখেছি। তো এতক্ষণ তোমরা দেখছিলে কিভাবে যে কোনো সাদা কালো ছবিকে কালারফুল করা যায়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকলে একটা লাইক মারতে ভুলবে না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে নেবে, এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবে। তো দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।